একদম না একদম একদম মেরে দেবো একদম মেরে দেবো গায়ে হাত তুললে তুই যেগুলো করছিস না তোকে পাতে মাথা দিতে তোকে মারা উচিত তোমার সঙ্গে চিটিং করছিস তুই হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি শাওনের উপরে ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি। সেটা হচ্ছে এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে আমি সিনেমা দেখতে যাচ্ছি, আর সেটা আমি শাওনকে বলবো, তারপরে ওর রিয়াকশনটা দেখবো, তোমরাও দেখবে আমিও দেখবো। আর কোথায় যাচ্ছি মানে কোন টাইমে যাচ্ছি না, সেটা হচ্ছে নাইট শো দেখতে যাচ্ছি, সেটা ওকে বলবো। তো চলো ভিডিওটি শুরু করি। আর ও তো প্রতিদিনের মতো গেছে আড্ডা মারতে, ও আসলেই হবে রিয়াকশন, তার আগে তো হবে না। তো চলো তোমরাও ওয়েট করো, আমিও ওয়েট করি। আর আমি একটু ওর সামনে রেডি হবো, ওগুলো দেখাবো, তখন তো জিজ্ঞাসাটা করবে, তার আগে তো জিজ্ঞাসা করবে না। আমি তো ড্রেস তো পরেই নিয়েছি, তো খোঁজা তো লাগাবেই। তো যাই হোক, চলো এবার শুরু করা যাক। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গাইস আমি এখন ওয়েট করছি, ও কখন আসবে সেটা, তো ওয়েট করা যাক। কখন যে আসবে, যাক ওটা ফোন করি, এতক্ষণ ওয়েট করতে আমি পারবো না। হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমি একটু বেরোবো। আরে যেখানে বেরো, তুমি আগে বাড়িতে এসো, তারপরে এসে শুনবে। এখন ফোনে বলতে পারবো না, তাড়াতাড়ি এসো, ওয়েট করছি। রাখলাম। বলে দিয়েছি এখনো তাড়াতাড়ি, যখন কোথাও যাওয়ার তো প্ল্যানিং নেই, এবার এটা শুনি ও দৌড়ে আসবে, নাহলে আসতোই না। কখন এতক্ষণ ওয়েট করা যায় নাকি? তাই যাই হোক। কি গরম পড়েছে গো। কি হলো, ফোনটা ডাকলে কেন? কোথায় যাচ্ছে তুই? আরে আমি একটুখানি সিনেমা দেখতে যাচ্ছি, নাইট শো। সিনেমা দেখতে যাচ্ছ মানে? সিনেমা দেখতে যাচ্ছি মানে সিনেমা দেখতে যাচ্ছি, দেখতে মানে আমাকে আমার তো আজকে সিনেমা দেখতে ইচ্ছে করছে না, এই গরমের মধ্যে সিনেমা দেখতে যাবো। তোমাকে কখন বললাম আমি তোমার সঙ্গে যাচ্ছি? তুমি কার সঙ্গে যাবে? আমি একটা বন্ধুর সঙ্গে যাচ্ছি, নাইট শোতে যাচ্ছি, নাইট শো। কারণ ও বললো নাইট শোটাই বেস্ট হবে। নাইট শোতে যাচ্ছ তাহলে তো আমি বুঝতে পারছি, আজকে তো নাইট শোতে আপনার ডে শো তো হচ্ছে না। এবার আমার নাইট শো করার কি আছে? তো যখন বুঝতে পারছো তখন আর ফালতু কথা বলো না। যাচ্ছি যে তোমাকে একটু জানানো দরকার ছিল, জানালাম তো। মাথাটা খারাপ আছে নাকি? কি মাথাটা কেন? বন্ধুর সঙ্গে ম্যাচে টিকিট কাটা হয়ে গেছে, ফালতু বলে তো হলো না। তো তুমি ঘরে থাকো, আমি তোমার জন্য রান্না করে দিয়েছি। আরে কি আমি রাতে কিছু তো না জানি আমি দর্শন করে রাতে দিয়েছে। ডিনারটা করে নেব, ঠিক আছে? বাইরে ডিনারটা করে নেবো, আমি বাইরেতে ডিনার করবো না, শুধু তোমার জন্য আমি রান্না করে দিয়েছি, তুমি খেয়ে নিও। আমি জাস্ট, আমার আসতে রাত হবে, জানো না। তুমি কি ড্রেসটা কি আছে মানে সিনেমা দেখতে যাওয়ার জন্য কিনেছিলে নাকি? ছিল, আজকের দিনটা পরে নিলাম আমি। এই ড্রেসটাই ভালো, কমফোর্টেবল খুব, এত নরম। আর তারপরে আমার এই ড্রেসটা ছাড়া আমি অন্য কোথাও আমি ভাবতে পারছি না। আজকে যাও তুমি আর আমি। তুমি আর আমি কি? আছে টিকিট কাটা হয়ে গেছে। আজকে কথা বলতে পারো তুমি? না আমি বলতে পারি না, যাও কেন? আমার মাথা গরম হচ্ছে। তুমি কেন আমার যাওয়ার সময় বাধা দিচ্ছ? আরে আজও তুমি আমাকে কিছু বলোনি, সকাল থেকে কিছু বলোনি। আমাদের হঠাৎ ঠিক হলো তো হঠাৎই না। আমার আমার বন্ধু হয়। কে বন্ধুটা? বন্ধু, ছেলে বন্ধু। প্রিয়াঙ্কা? ছেলে বন্ধু, মেয়ে বন্ধু যাবে না এখন। ছেলে বন্ধু। বাজনা করছো তুমি? তুমি একটা ছেলে বন্ধুর সঙ্গে তুমি সিনেমা দেখতে যাচ্ছ আর আমাকে না বলে? মানে এই সেগুলো সেফটি মেইনটেইন করে যাচ্ছি, কারণ ও, তুমি যেমন আমাকে গার্ড দিয়ে রাখার মতো পাবলিক না, ও সেরকম আমাকে গার্ড দিয়ে রাখার মতোই পাবলিক। না আমার বউকে মুখে কেউ গান দেবে? মজা পাচ্ছ নাকি? মজা করছো তোমার সঙ্গে? মজা করিনি, সিরিয়াসলি বলছি যে আমাকে গার্ড দিয়ে ও রাখবে। কারণ কেন বলতো, কারণ ও আমাকে একটা টাইম পছন্দ করতো, তো এবার সেখান থেকে ও আমাকে ঠিক ওই ফিলিংসটাতেই দেখে যে মানে ওই এক্স গার্লফ্রেন্ড টাইপের, এক্স বয়ফ্রেন্ড। ড্রেসটা খুলে চুপচাপ আমাকে কিছু বানিয়ে দাও, আমার খিদে পেয়েছে, বাইরে আসবে। কি ড্রেসটা খুলে কি? তুমি বাইরে থেকে ঘুরে আসবে, কিছু খাওনি, তা বলে তো হবে না। ন্যাকামোটা করো না, আমি যাবই।
তুমি কি বলছো না বুঝতে পারছো? কি তুমি বলছি? তোমার এক্স এর সঙ্গে যাচ্ছ ঘুরতে। আরে ভাই তাও এক্স cinema বয়ফ্রেন্ড মানে কি দেখতে। হয় না যে সিরিয়াস রিলেশনের যে এক্স বয়ফ্রেন্ড গুলো ওই রকম না, মানে তো আমাকে আমাদের পছন্দ এখানে করতো, কি? আমি ওকেও একটু পছন্দ করতাম, কিন্তু আর বলা হয়নি আর এখানে কি। কি তোমার? কেন হ্যাঁ? কেন? তুমি বলছো এরকম আর আমি বিশ্বাস করে নিচ্ছি। সিরিয়াস রিলেশনশিপ, লাইট রিলেশনশিপ কি মানে তুমি যাচ্ছ না? আমি যাচ্ছি এটাই ফাইনাল, আমার টিকিট কাটা হয়ে গেছে। আমাদের এত টাকা করে না, আস্তে কথা বল। এত টাকা দিয়ে তারপরে আবার ওখানে আবার সাথে আবার পপকর্ন এইসবেরও ইয়ে করা হয়েছে, মানে পুরো প্যাকেজ নেওয়া হয়েছে। তুমি এই কথাগুলো বলে তোমার ওর তো টাকাটা আমার নষ্ট থেকে হবে। তোমার কাছে বেশি প্যাকেজ আছে হ্যাঁ নাকি? অবশ্যই, ও বললো মানে- টাকা তো নষ্ট হবে বলো তো। আমি আমি কবে থেকে বুঝলাম না। সিনেমা দেখি না, তোমাকে বলি তুমি নিয়েও যাও না। আমি আর নিজে শোনো দেখলাম না। কবে বললে? বলেছি কিন্তু তোমার মনে থাকে না। তুমি লাস্ট 3 মাসে একবার বলনি আমাকে, একটা থাপ্পড় মারো ধরে। তো তুমি তো নিজে থেকে বলতে পারছো, তো নিজে থেকে বলেছে, আমি তো নিজে বলিনি। গরম মধ্যে কেন ঝামেলা করছো? তুমি খুব ভালো করে জানো এরকম মানে তোমার এক্সের সঙ্গে তোমাকে যেতে দেবো? এটা হয় নাকি? ওর ভাই ওইরকম এক্স নয়, মানে ওইরকম আর বেস্ট সেরকম ফ্রেন্ড তুমি হয় না, বলে বেস্ট ফ্রেন্ড, ওই বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ডও বোঝা দরকার নেই, এক্সও বোঝা দরকার নেই, ঠিক আছে? তুমি যাচ্ছ না অন্য ভাই আমি কোনো ছেলের শাখা সঙ্গে। গলা পরে আছি, সিঁদুর পরে আছি, ও জানে আমি বিবাহিত। হ্যাঁ ভাই তোমার যদি মাথায় সমস্যা থাকে তাহলে তোমাকে আমি কি বলবো, কি বোঝাচ্ছি তুমি বুঝতে পারছো না? যে আমি আমার ওয়াইফকে অন্য কোনো ছেলের সঙ্গে যেতে দিচ্ছি না, এটা আমার রাইটস, আমি নিয়ে যাবো। আর তুমি আমার কাছে তুমি সাহসটা করো কি করে নিজে থেকে? বাইরে থেকে ডেকে নিয়েছো, ভ্রমণ করার জন্য আমাকে ডেকে নিয়েছো নাকি? আড্ডা দিচ্ছিলাম। ও দেখছো তুমি ভালো আড্ডা দিতে পারবে, না, আমি আমার আশ্চর্য। বন্ধুকে যেতে পারবো না। তুমি তো তুমিও ছেলে আমার মেয়ে মানুষের সঙ্গে যাও। আমার মেয়ে বন্ধুরা এখন আড্ডা দেবে না, ওরা সব বিয়ে করে বাচ্চা কাচ্চার মা হয়ে তাহলে গেছে। ওদের যেতে ইচ্ছা করে না? আর অনেকে এখন আসতে চায়, ওরা কলকাতাতে আছে, এখানে আসেনিও, তাহলে কি করে আমি আমি বলছি যাবে না, একদম ড্রেস আপ পরে একদম রেডি হয়ে বসে আছে। রেডি হয়ে বসে আছি, আমি রেডি হয়ে তোমার জন্য ওয়েট করছিলাম যে আমি এবার একটুখানি সেজে গুজে বেরিয়ে যাবো, সাজা বাজা চুপচাপ। হয়ে ভেবে বেরোবো। কোনো যাওয়াই হচ্ছে না। কেন? আমি যাবোই, আমি তো ঝামেলা চাইছি। আমি যাবোই সমান, এটা কেমন কথা হচ্ছে তোমার? আমি যাবোই। আমার অর্থ হচ্ছে কেন? অবাধ্য কি? আমি যাবো যেখানে বলে যে তখন বলছিস কেন মুখে? আমি কথা দিয়েছি তাকে, গায়ে হাত তুলবে না একদম ওকে, বলে দাও। তোর কথা দিয়েছিস তাকে? আমার বন্ধু হয়। বন্ধু হয়? হ্যাঁ আমাকে বুঝাচ্ছিস? একদম মুখে পাশে তুই দোকানি করবে না, তুমি করে কথা বলো, মাথাটা সম্মান দিয়ে কথা এমনি বলো। গরম পড়েছে আর এখানে ঝামেলা করছে। গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। তোমার ডিসিশনটা চেঞ্জ করছো মানে চেঞ্জ করছো। আমি করছি না, ভালো লাগে না, একটা মানে লাইভ বসে আছি মানে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে না বলে তুমি এই কাজগুলো করছো নাকি? তুমি তো আমার সঙ্গে চিটিং করছো নাকি? কিছু চিটিং করলাম। তুমি এটা চিটিং ছাড়া আমি কি? চিটিং যদি করতাম তাহলে ওকে বলতাম, আমি বলতাম আমার মেয়ে বান্ধবীর সঙ্গে যাচ্ছি। তোমরা কি রকম মানে? চিটিং করলে আমি তো বলতাম যে আমি আমার মেয়ে বান্ধবীর সঙ্গে যাচ্ছি। আরে ভাই আমি তো কোনো কোনো খবর পেয়ে যাবো। আমি তুমি তো সেটা জানো। তোমাদের ওয়েট করে তোমাদের ডিনার বানিয়ে সবকিছু করে আমি তোমাদের চিটিং করছি না? আমার মনে এই থাকলে আমি তোমাকে কখনোই বলতাম না। তুমি যাবে ধরো যাবে, সেটা তুমি দিনের বেলা কোনো শুতে না গিয়ে তুমি রাতের বেলা শুতে যাচ্ছ, তোমাদের উদ্দেশ্য। বাট ড্রেসটা সুন্দর না? ওকে এই যে ওকে দেখাতে যাচ্ছ না? কি ড্রেস? আমি ড্রেস ড্রেসটা পরে সুন্দর ড্রেস পরে যাচ্ছ মানে ওকে আর ইমপ্রেস করতে চাইছো নাকি আবার? বাবা আগে থেকেই ইমপ্রেস হয়ে আছে। তাহলে তুমি কি করে ভাবো যে আমি শিয়াল হাতে মুরগি তুলে দেবো? তুমি কি করে ভাবছো? তোমার কত খারাপ মাইন্ড দেখো। আমার খারাপ হয় না তোমাদের খারাপ? এখনকার যুগে এরকম কেউ তোমাদের হয় না। decision নিয়ে- এখনকার যুগে যদি ডিভোর্স দুজনের ঠিক আছে, তাহলে স্বামী আমার স্ত্রী বান্ধবীকে- ডিভোর্স হয়ে যাওয়ার পর যদি Okay, okay. বন্ধু বান্ধবী থাকতে পারে, বয়ফ্রেন্ডের Okay. ব্রেকআপ হয়ে যাওয়ার পর কেন বন্ধু বান্ধব থাকতে পারে ওকে না? নো প্রবলেম। তাহলে তুমি ওখানে যাওয়ার আগে তোমার একটা কোনো বান্ধবীকে আমার বাড়ি এখানে রেখে যাও। কেন? তোমরা হলে সময় কাটাবে, আমি রুমে সময় কাটাই। কিসের জন্য রেখে যাবো? ওমা তুমি যদি বলছো যে এখন এসব চলে, আমি আমার সমস্যা বন্ধুদের নেই। জন্য। তো তুমি একটা মেয়েকে আমি তো রেখে যাও, খারাপ ঠিক আছে? ইন্টেনশনে যাচ্ছি আমি তো না। খারাপ ইন্টেনশনে ওকে তুমি ডাকছি না। তুমি ঘরের মধ্যে একা করে দিতে হবে, আমি কোনো হলে তো আমি কোনো একা যাচ্ছি না। আমি আমার ওদের সাথে কাছে আছে। থাকবো না, আরো 2-3 জনকে ডাকো। 2-3 জন মেয়েকে নিয়ে বসে গল্প করবো আমি। তুমি ডাকো, আমি এখন ডাকতে যাবো অতিরিক্ত। অতিরিক্ত নিজের বেলায় সবকিছু ঠিকঠাক না, আমি বললেই তখন সমস্যা। দেখো আমার টাইমটা তুমি বেকার খাচ্ছ। মাথাটা গরম করিও না বলে দিচ্ছি, আমি তো অনেকক্ষণ ধরে ভদ্রভাবে ব্যবহার করছি। তুমি কি করি এটা আমি তুমি কোনো রকমের কার নেবে নাকি? পাল্লায় পড়লাম রে ভাই, আমি কার পাল্লায় পড়লাম? আমি পুরো ঘিও টাইপের রিলেশনে পড়েছি। আমি কেউ টাইপেরই হয়েছে। তোমাকে বলেই ভুল করলাম, আমি চুপি চুপি চলে যেতাম তাহলে বেস্ট হতো। চুপি চুপি মানে তুমি খুব ভালো করে ফোনে জানো, বলি যে তুমি আমরা ঘর রাস্তায় থেকে ফোনে বেরোলে, বলি না। তুমি ঘর থেকে বেরোলে আমার কাছে 10টা কল চলে আসবে, বৌদিকে এখানে দেখেছি, বৌদিকে ওখানে দেখেছি, তুমি খুব ভালো করে জানো। ফোনে রাস্তায় বলে দিতাম, এখানে ঘর থেকে বেরিয়ে বলে দিতাম, ঘরে থেকে একটা বলে কেস খেয়ে গেলাম আমি। এখন আমার যাওয়াটা হবে নাকি এখন তুমি বুঝতে পারছি যখন না। হলে ঢুকবে না, সেই গেট থেকে আমার কাছে কল চলে আসবে, সেটা তুমি খুব ভালো করে জানো বলে আমাকে আগে থেকে বলে দিলে। সেটা তারপর তো মনে কোনো কিছু তারপর তো খারাপ নেই ঝামেলাটা বলেই না তারপর বলেছি। তো ঝামেলাটা তোমাকে ওসব কত কিচ্ছু হতো না, মনে খারাপ নেই বলেই বলেছি। তাই? হুম। তাহলে রাত্রে শুবে না?
দিনে সময় পায়, তার অফিস থাকে, তুমি আর অফিস থাকে, আমারও কাজ থাকে, আর দিনের বেলা বাইরে অনেক রোদ, আমি যেতে পারবো না। আমার ভেতর একটা ব্যাপারটা বুঝতে পারছো? কি? মানে তোমার এমন একটা ছেলের কাছে তুমি যাচ্ছ যে তোমাকে পছন্দ করতো, যার সঙ্গে তোমাদের মানে ইন্টারভিউ ছিল, কখনো তার সঙ্গে কোনো রকম বাজে কথা বলবো না। মানুষকে পছন্দ করতেই পারে। তাই? হ্যাঁ, আমি একটা হিরোকে পছন্দ করতে পারি না, তাহলে সে আমাকে দিয়ে দেবে। তা আমিও তো অনেক মেয়েকে পছন্দ করতাম আগে, তাহলে সেগুলোকে আমি রাখি বাড়িতে নাকি? তোমাকে পাতা দিতে দেয় না কি দেয় না? পাতা দেয় কি দেয় না তুমি দেখো, রাখি, দেখো ঘরে আসে। কেন? আমি তো তোমাকে বলেছি এসবের জন্য। কোন তা দরকার তোমাকে আছে আমি কি? বলেছি? আমার বন্ধু আমাকে বলেছে, তোমাকে তারা বলেনি কিছু। তর্ক করছো কেন? আমি বারবার কিন্তু বলছি মাথা গরম করবে না, তর্কটা করো না। তাহলে আমি কি করবো? তুমি যাবে না। আমি যাবো, বেশি বেশি একদম। আমি তো বারণ করছি অঙ্কিতা। আমি যাবো। তুমি কেন বুঝতে পারছো না যে আমার টিকিটটা তো নষ্ট হবে? এই টিকিট কি তোমার টাকায় কিনেছো? হ্যাঁ, তার টাকায় কিনেছে, তার টাকায় কিনেছো, তোমার সমস্যা কি? তো আমার সমস্যা হবে না? না, আমার কোনো বন্ধুর সমস্যা টাকা হবে না। নষ্ট করতে হচ্ছে, আবার আবার ওরে খাবারগুলো বাপরে, মানে ওখানে আমার প্যাকেজ এখানে করা, আমার এখানে কষ্ট মান সম্মান যাচ্ছে, সেটা সমস্যা না। ওখানে খাবার একদম না, একদম তুমি মেরে দেবো, একদম মেরে দেবো। গায়ে হাত তুললে। তুই যেগুলো করছিস না, তোকে পা থেকে মাথা অব্দি তোকে মারা উচিত। তোমার সঙ্গে চিটিং করছিস তুই, তোর ক্যারেক্টার সমস্যা হয়ে গেছে তোর এখন। উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু, একদম মেরে দেবো বলে এখন তোর রাখো। ক্যারেক্টারের সমস্যা হয়ে গেছে, এত ভালো বলতে হতো না। বাজে কথা বলো না। মানুষের এইভাবেই শুরু হয়। তুমি না লাস্ট সময় পস্তাতে হয়, আমি বলে রাখলাম এই বাজে কথা। পস্তাতে হয়? বলে রাখলাম, এটা মাথায় রেখো তুমি। আমাকে বাজে কথা বলা হচ্ছে। তোকে বাজে কথা বলা হচ্ছে মানে তুই করছিস সেগুলো, আমি বাজে কথা বলছি? তো আমি কোথায় কি করলাম? তুই অন্য ছেলের সঙ্গে তুই সিনেমা দেখতে যাবি কেন? আমার আমি বন্ধু বেছে নিই, আমি বেছে নিই। अबे साले তুলে না, গায়ে হাত তুলে তো। সিনেমা দেখতে যাবি তো? যাবো। যাবে তো? ঠিক আছে, যাও। কেন তুমি আমাকে এইভাবে বলছো কেন? তুমি যেতেই পারো, তোমার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যেতেই পারো, আমার কি? তুমি যাবে, তোমার ডিসিশন, তোমার লাইফ, তুমি যেতেই পারো। হ্যাঁ, এইভাবে বলছো কেন আমাকে? কিভাবে বলছি? যেন যেতেই পারো, যাচ্ছি কিন্তু। আমি তো বললাম যাও, যাও, যাও। যাবো তো, কিন্তু তুমি আমাকে এরকম বলছো। এখানে নিতে আসবে? বাড়ির সামনে নিতে আসবে নাকি? তুমি তো ক্যাজুয়ালি কিভাবে বলছো? আম তোমাকে রেসপেক্ট করা তো আমার দায়িত্ব না, কিন্তু তোমাকে রেসপেক্ট করছি। মতলব কিছু অন্য না, মারধর করবে তাকে। কাকে? তাকে জামাই আদর করে ঘরে ঢুকিয়ে খাওয়াবো, ওকে মারতে কেন করবো আমি? ভয় কথা হবে না, আমরা ওখান থেকে রাতে বেরিয়ে যাবো। এটা খুশি তো, এখনো বেরিয়ে পড়বে, কেন লাগিয়ে দিচ্ছি। রাতে ফিরবে না তো? কেন ফিরবো না? আমার বাড়ি আমি ফিরবো না? অবশ্যই ফিরবো। রাতে ফিরতে হবে, ঘরে থেকে যাবে। না, আমি বলছি থেকে যাবে। কেন আমি ফিরবো? ফিরবে না তুমি? তুমি হাসছো কি জন্যে? আমি হাসছি মানে? হাসছো তুমি। প্র্যাঙ্কটা কতক্ষণ চালাবে তুমি? ছি, তুমি কি করে ওখানে মোবাইলটা রেখে দিয়েছে সুন্দর করে। ছি, মোবাইলটাও ঠিক মতো আমার হাইড করে রাখতে পারো না তুমি তুমি। এই জন্য এরকম কথা বলছিলে না? যাও। আমি ভাবছি কি হয়ে গেল রে বাপু। বলছি আমার শুরুতেই সন্দেহ হচ্ছিল, ঠিক আছে? মানে যে মেয়ে, মানে কি বলবো, আমাকে তার এক পা বেরোয় না ঘর থেকে, সে হঠাৎ করে ডিসিশন নিয়ে নিল নাইট শোতে সিনেমা দেখতে যাবে। আর বাপু, তো মানে তারপর একটা মানে ইয়ে লাগছিল, কিন্তু যখন আমার চোখে পড়ে গেল, মানে মোবাইলটা এভাবে সামনে রেখে দিয়েছে, তুই করে আমার উপর প্র্যাঙ্ক। আরে বাপু, তো তুমি তাহলে, আমি বুঝতে পারছি না, তুমি আমাকে যেতে বলছো, আমাকে আমার কিছু বলছো না কিছু। হ্যাঁ, তখনই ডাউট করে বলছো তুমি কিছু না। ভালো লাগে, হ্যাঁ। কিন্তু খুব খারাপ লাগছে না, আমার ব্যথাটা এখন করছিল। ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগলো না এটা, আমি তোমাকে একটু কষ্ট দিতে পারবো না। ওরে কষ্ট দিচ্ছিলে তো, আমার তো কষ্ট হচ্ছিল সব দিকটাতে। মোবাইলটা না চোখে না পড়লো তো আর তুমি এত চালাক কেন বলো তো? চালাক, কিন্তু এমন ভাবে মোবাইলটা একদম সামনে রেখে দিয়েছো, তোমার চোখে পড়বে না? আমি খেলবোই না। গাইস, ও করছিল আমার উপর প্র্যাঙ্ক, বেচারে। খুব মায়া লাগছে তোমাকে দেখে, মানে প্র্যাঙ্কটাও ঠিকঠাক করতে পারলে না তুমি। আমার কলিজাটা ঠান্ডা হয়ে কেন? যা শুরু করেছিলে না, আর কিছুক্ষণ হলে মানে মার একটা মাটিতে পড়তো না। হ্যাঁ, মানে এমন ভাবে বোকার মতো এরকম করে সামনে ফোনটা রাখা, আমার চোখটা পড়ে গেছে, আর তখন আমার সন্দেহ ঢুকে গেছে যে তুমি শিওর নিশ্চয়ই প্র্যাঙ্ক ঢুকেছো, করছে। তুমি, তোমার একটা ডাউট কাজ করে, তুমি
নিশ্চয়ই চারিদিকে হ্যাঁ আমারও ছিল কিছুটা না। ডাউট কাজ করছিল যে এটা হতে পারে, মানে সেই জন্য আমার একটু আমি ছাদে যাই, আমি ঠান্ডা আমার ভালো লাগে না। আরে বাবা তোমার প্র্যাঙ্ক তুমি শেষ করো। আমি শেষ করবো না, আমার প্র্যাঙ্ক না। ঠিক আছে গাইস, কে prank ওর করবে হয়ে না? আমি বিদায় নিয়ে নিচ্ছি, টাটা। আমি প্র্যাঙ্ক হয়ে গেলাম ছাতা আমার লস হয়ে গেল। এই জন্য তোমার উপর প্র্যাঙ্ক করি না আমি।